আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। গত পর্বে আমরা ত্রিকোণমিতি 9.1-এর প্রয়োজনীয় সূত্রগুলো এবং অঙ্ক 2 এবং 6 ক থেকে গ এবং 7 ক থেকে গ পর্যন্ত অঙ্কগুলো আমরা প্রথম পর্বে আমাদের ভিডিওতে ছিল। আজকে আমরা দ্বিতীয় পর্বে আমরা সমাধান করব। তোমরা হোয়াইট বোর্ডে ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে 8-এর ক নম্বর অঙ্কটি আমরা হোয়াইট বোর্ডে আগে থেকেই তুলে রেখেছি সময় বাঁচানোর জন্য, যেহেতু আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই ভিডিওটা আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবা। আমি তোমাকে বলবো যে তুমি আমাদের ক্লাসগুলো দেখবা, এই জন্য তুমি বোঝার চেষ্টা করবা আমরা কিভাবে অঙ্ক করাচ্ছি, এবং তুমি নিজে বুঝবা, আবার নিজে নিজে তুমি এটা প্র্যাকটিস করবা। তুমি প্র্যাকটিস যদি তুমি না করো তাহলে তোমার কখনোই মনে থাকবে না, ঠিক আছে? তাহলে তোমরা কি করবা, যে আমি প্রথমে তোমাদেরকে বলছি যে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও তোমরা নিজেরা দেখবা। দেখো, এই 10a/1 - cot a প্লাস cot a/1 - 10a ইজ ইকুয়াল টু sec a ইন্টু cosec a প্লাস 1। এই সমান সমানের বাম পাশে যেটা আছে এটা বাম পক্ষ, সমান সমানের ডানে যেটা আছে এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষের মানটা যদি ডান পক্ষের সমান হয় তাহলে আমাদের এই অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে করব। তাহলে বাম পক্ষ দেখো, বাম পক্ষ সমান সমান 10a/1 - cot a, এ প্লাস চিহ্ন দিয়ে দিলাম। আবার আমি বাম পক্ষটা উঠাচ্ছি, cot a/1 - 10a। আমরা এখানে 10a আর cot a দুইটা অনুপাত দেখতে পাচ্ছি। আমরা 10 এর সূত্র কি জানি? আমরা জানি tan θ সমান সমান sin θ বাই cos θ। আবার cot এর সূত্র জানি cos θ বাই sin θ। tan এর জায়গায় tan এর সূত্র আর cot এর জায়গায় cot এর সূত্র আমরা এখানে বসাবো, আর কিচ্ছু পরিবর্তন করবো না। দেখো, তাহলে tan এর সূত্র কি ছিল? sin θ বাই cos θ। তাহলে এখানে আছে কোনটা কি? একোণ। আমরা এই থিটার জায়গায় একোণটা ব্যবহার করব। তাহলে sin θ বাই cos θ, এই বাক চিহ্ন দিয়ে দিলাম 1 1, এই মাইনাস চিহ্ন মাইনাস। cot এর পরিবর্তে লিখতে পারি cos θ বাই sin cos θ। আমরা থিটা লিখে ফেলেছি এখানে, তোমরা অবশ্যই এটাকে এ দিয়ে দেবা, একোণ। তাহলে tan এর পরিবর্তে লিখছি sin a বাই cos a, আবার এই cot এর পরিবর্তে লিখছি cos a বাই sin a। এই প্লাস চিহ্ন দিলাম। আবার cot এর জায়গায় লিখতে পারি কি? cos a বাই sin a, এ 1 1, এ মাইনাস চিহ্ন এই tan এর পরিবর্তে লিখতে পারি sin a বাই cos a। আমরা এটা লিখতে পারি। অর্থাৎ tan এর জায়গায় tan এর সূত্র, cos এর জায়গায় cos এর সূত্র। আমরা কি করব? এখন আমাদের একটা কাজ হচ্ছে, উপরের গুলো ঠিক থাকবে। এই যে 1 মাইনাস cos a বাই sin a, আবার এখানে 1 মাইনাস sin a বাই cos a আছে। তাহলে এই জায়গাটা আমি দেখলাম লসাগুর ব্যাপার স্যাপার আছে। দেখো, এই 1 এর নিচে মনে মনে 1 আছে। কারণ কি মনে মনে 1 কেন থাকে? প্রত্যেকটা জায়গায় কেন মনে মনে 1 থাকে? মনে করো এই 5 এর নিচে মনে মনে 1 আছে। কেন আমরা মনে মনে 1 বলি? এই 1 দিয়ে যদি তুমি 5 কে ভাগ বোঝাচ্ছ, তো এটা তো ভাগ চিহ্ন। 1 দিয়ে যদি তুমি 5 কে ভাগ করো, 5 কে 5 কে 5, এই জন্য আমরা প্রত্যেকটা রাশির নিচে মনে মনে 1 বলে থাকি। তো এইটার নিচে মনে মনে 1 আছে। 1 আর সাইনে লসাগু কি? আমরা উপরের গুলো আগে তুলে নিই। দেখো, এই উপরের sin a বাই cos a, এটা হচ্ছে, এই দাগটা হচ্ছে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্ন দিয়ে দিলাম। এই জায়গাটা লসাগু করব। লসাগু করার জন্য দাগ দিলাম। তাহলে 1 আর sin a লসাগু হচ্ছে sin a। একটা স্লোগান, হর দিয়ে ভাগ করব। এটাকে হর দিয়ে, এই লসাগুটাকে আমরা এই হর দিয়ে ভাগ করব। ভাগফলের সাথে লব দিয়ে কি করব? গুণ করে দিব।
তাহলে এটার নিচে 1 আছে, 1 আর সাইনে যদি 1 দিয়ে যদি সাইনে কে আমরা ভাগ করি তাহলে সাইন কে সাইনে, আবার এই সাইন দিয়ে যদি 1 কে গুণ করি সাইন কে সাইনে, আবার এই সাইন দিয়ে যদি এই সাইনকে ভাগ করি এই মাইনাস চিহ্ন দিয়ে দাও, এই সাইন দিয়ে যদি সাইনকে ভাগ করি সাইন কে সাইনে অর্থাৎ 1, আর 1 দিয়ে যদি কস কে আমরা গুণ করি কস কে কসে, এই প্লাস চিহ্ন দিল, উপরে যা আছে তাই লিখলাম কসে বাই সাইনে, এই ভাগ চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে এই জায়গাটা এটার নিচে মনে 1 আছে, 1 আর কসের লসাগু নিলে কি হয় কসে, আবার সেম হর দিয়ে এটাকে ভাগ করব, ভাগফলের সাথে 1 দিয়ে গুণ করব, এই 1 দিয়ে যদি কসে কে আমরা ভাগ করি কসকে কসে অর্থাৎ কস দিয়ে এই কসে কে যদি আমরা 1 দিয়ে গুণ করি উপরেরটা দিয়ে তাহলে কসকে কসে, এই মাইনাস চিহ্ন দিলাম, এই কস দিয়ে যদি এই কসে কে আমরা ভাগ করি তাহলে থাকে কি 1, এই 1 দিয়ে যদি সাইন কে আমরা গুণ করি অর্থাৎ উপরেরটাকে গুণ করি সাইন কে সাইনে। এখন এটা হচ্ছে আমাদের ভাগ চিহ্ন, তাহলে দেখো উপরে যেটা আছে এটা ঠিক রেখে দেখো সাইনে বাই কসে, এটা আসলে আমাদের উপরের রাশিটা, এটা আমরা লিখলাম। এই যে ভাগ চিহ্নটা, এই ভাগ চিহ্নটা যদি গুণ হয়ে যায় নিচের রাশিটা উল্টে যায়, অর্থাৎ এইটা উপরে চলে যাবে আর সাইনে মাইনাস কস এটা নিচে চলে আসবে। তাহলে এই ভাগ চিহ্নটা আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এই সাইনেটা উপরে চলে যাবে অর্থাৎ সাইনেটা উপরে, এই সাইনে আর নিচে থাকবে কি সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে, এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম। আবার সেম এটাকে উপরে যা আছে আমরা লিখি দেখো কসে বাই সাইনে, এটা হচ্ছে আমাদের ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নটা যদি গুণ হয়ে যায় তাহলে নিচের রাশিটা আবারও উল্টে যাবে, তাহলে গুণ হয়ে গেলে এই যে গুণ চিহ্ন দিলাম এই কসটা উপরে চলে যাবে আর কসে মাইনাস সাইন এটা নিচে চলে আসবে, তাহলে কসে উপরে চলে গেছে আর কসে মাইনাস সাইন এটা নিচে চলে আসলো। এখন বরাবর রাশিগুলো আমরা গুণ করে দিব, যেহেতু আমাদের নিচে জায়গা নেই তাই আমরা উপরের দিকে করব। তোমরা এই জায়গাটা ভিডিওটা স্টপ করে এইটুকু লিখে নিবা, লিখে নেওয়ার পর আবার ভিডিওটা প্লে করবা। তাহলে আমরা এখন নিচের এই রাশিটা গুণ করব, এই রাশিটার সাথে গুণ করব। তাহলে সাইনে আর সাইনে যদি গুণ করি এ আর এ গুণ করলে এ স্কয়ার। এখন স্যার যেহেতু এটা অনলাইন ক্লাস আপনারা প্রশ্ন করার কোনো সরাসরি প্রশ্ন করার যেহেতু সুযোগ নেই, আমি নিজেই প্রশ্ন করবো, আমি নিজে উত্তর দেবো, আপনারা শুধু বোঝার চেষ্টা করবেন। এই যে এ গুণন এ সমান সমান এ স্কয়ার, এটা কিভাবে হলো? এটার নাম হচ্ছে বৃত্তি। এখানে থাকে সহগ, এখানে থাকে ঘাত থাকে, সূচক থাকে বা পাওয়ার বলে আমরা এটাকে আমরা পাওয়ার বলি। তাহলে এটার নাম হচ্ছে বৃত্তি, বৃত্তির আগে যেটা থাকে এটার নাম হচ্ছে সহগ, আর এটার মাথায় যেটা থাকবে এটার নাম ঘাত, সূচক বা পাওয়ার। তাহলে এটা হচ্ছে বৃত্তি, বৃত্তির আগে যেটা আছে এটার নাম হচ্ছে সহগ, উপরে যেটা থাকে এটার নাম হচ্ছে ঘাত বা পাওয়ার। তাহলে এই বৃত্তি হচ্ছে এখানে এ গুণন, এখানেও বৃত্তি এ, আর পাওয়ার এটার পাওয়ার দেওয়া নেই, এটার পাওয়ারও দেওয়া নেই, দেওয়া না থাকলে আমরা মনে মনে 1 ধরে নিই। তাহলে এটার পাওয়ারও 1, এটার পাওয়ারও 1। বৃত্তি যদি একই হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমি দুইটা বৃত্তি না লিখে একটা লিখলাম, তাহলে এটার পাওয়ার 1 যোগ এটার পাওয়ার 1 সমান সমান এই 1 আর 1 যোগ করে হয় 2। এ গুণন আর এ গুণন যদি আমরা গুণ করি তাহলে এ স্কয়ার হয়ে যায়। তাহলে সাইনে গুণন সাইনে যদি আমরা গুণ করি তাহলে সাইন স্কয়ার এ হয়ে যাবে। তাহলে সাইন স্কয়ার এ, নিচে যেটা আছে এটা আমরা গুণ আকারে লিখে দেব। তাহলে আছে কি কসে সাইনে মাইনাস কসে, এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম।
উপরেরটা cos এ আর cos এ গুণ করলে cos স্কয়ার a। আবার এই নিচেরটা যদি আমরা গুণ করি তো sin a ইনটু cos a মাইনাস sin a, তাহলে sin a ইনটু cos a মাইনাস sin a। অর্থাৎ এই রাশিটা আর এই ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই, তার জন্য আমি বারবার এই জায়গাটার মধ্যে কি বলতেছি, ইনটু বলতেছি, গুণ বলতেছি, ঠিক না? তাহলে রাশির মাঝখানে যদি ব্র্যাকেটের আগে যদি কোনো রাশি থাকে, রাশির মাঝে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো, ইনটু বলবো বা গুণ চিহ্ন বলবো। তাহলে দেখো এই প্লাস চিহ্নটাকে এখন মাইনাস চিহ্ন আমরা রূপান্তর করব কিভাবে। দেখো এখানে যা আছে তাই লিখতেছি, sin স্কয়ার a বাই cos a ইনটু sin a মাইনাস cos a। cos a, a প্লাস চিহ্নটা মাইনাস চিহ্ন, উপরে যেটা আছে এটা ঠিক থাকবে। তো cos স্কয়ার a বাই এই sin a, এখানে মাইনাস চিহ্ন দেওয়াতে ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা রাশি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই cos এর চিহ্ন হচ্ছে এখানে নাই, না থাকলে প্লাস, আবার sin এর চিহ্নটা এখানে মাইনাস, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই cos এর চিহ্নটা হচ্ছে মাইনাস আর এই sin এর চিহ্নটা হয়ে যাবে কি, প্লাস। তাহলে প্লাসেরটা আমরা আগে লিখি, তাহলে sin a মাইনাস cos a। অর্থাৎ এই রাশিটা আর এই রাশিটা মিল করার জন্যই এত কিছু। এখন এই দুইটার মধ্যে আমরা লসাগু নিব। দেখো এই sin a মাইনাস cos a আগে আমরা লিখি, যেহেতু এখানে sin a মাইনাস cos a, এখানে sin a মাইনাস cos a আছে, তাহলে sin a মাইনাস cos a আমরা এটা লসাগু নিলাম। আর এখানে আছে cos a আর এখানে আছে sin a, দুইটা কিন্তু একই রাশি না, তার জন্য আমরা এই দুইটাকে যেভাবে আছে সেভাবে গুণ অবস্থা লিখে দিব, sin a ইনটু cos a। এখন স্যার কাজ কি? কাজ হচ্ছে এটা হচ্ছে হর আর উপরেরটা হচ্ছে লব। হর দিয়ে এটাকে ভাগ করব, ভাগফলের সাথে লব কি করে দিব, গুণ করে দিব। তাহলে এই sin a, এই cos a ইনটু sin a মাইনাস cos a দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, cos a cos a কাটা, sin a মাইনাস cos a কাটা, থাকবে কি শুধু sin a। তাহলে sin a আর sin স্কয়ার একে যদি আমরা গুণ করি, দেখো a কিউব a স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার গুণন a। তাহলে বৃত্তি যদি একই হয়, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায়। দুইটা বৃত্তির মধ্যে আমরা একটা লিখলাম, এটার পাওয়ার 2 যোগ 1 সমান সমান a কিউব। তাহলে এই sin এ দিয়ে যদি আমরা sin স্কয়ারকে আমরা গুণ করি, তাহলে কি হয়ে যাবে, sin কিউব a। এই মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন দিলাম। আবার এখানে এই ভগ্নাংশটি দিয়ে হর দিয়ে এই পুরোটাকে আমরা ভাগ করব, ভাগফলের সাথে লব কি করে দিব, গুণ করে দিব। এই sin a আর এই sin a কাটা ভাগ করলে, আবার sin a মাইনাস cos a, এই sin a মাইনাস cos a কাটা, শুধু থাকবে কে, cos a। এই cos a দিয়ে যদি cos স্কয়ার কে আমরা গুণ করি, cos স্কয়ার একে আমরা গুণ করি, তাহলে cos কিউব a, cos কিউব a, এটা আমরা পাচ্ছি। এখানে স্যার একটা সূত্র আছে, a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউবের সূত্র হয়, আমরা এটা এখানে ফেলাবো। এই sin এটা, শুধু sin এটা, এই sin এটা হচ্ছে a আর শুধু cos এটা হচ্ছে b। তাহলে a কিউব মাইনাস b কিউব হয়েছে কিনা? তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা দেখো, তাহলে আমরা কি লিখবো, প্রথমে a মাইনাস b ইন এটা লিখবো। তাহলে এটা হচ্ছে sin এটা হচ্ছে a মাইনাস a হচ্ছে b, cos এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b লিখলাম। এখন লিখবো a স্কয়ার, এটা হচ্ছে sin এটা হচ্ছে a, তাহলে sin এটা হচ্ছে a, দিতে হবে কি স্কয়ার, তাহলে sin a স্কয়ার a প্লাস a b
তাহলে সাইন এটা হচ্ছে এ, কস এটা হচ্ছে বি, তাহলে দিতেছি সাইন এ ইন্টু কস এ প্লাস বি স্কোয়ার। বি আমাদের বিটা কি কস এ, বিটা হচ্ছে কস এ, তাহলে আমরা এখানে কি দিব বি স্কোয়ার দিব, এই হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার এ। নিচে যা আছে আমরা তাই লিখে দিচ্ছি, সাইন ইন্টু কস এ সাইন এ মাইনাস কস এ। এখন এই সাইন এ মাইনাস কস এ আমরা উপর দিয়ে একটু মুছে দেই, এই সাইন এ মাইনাস কস এ, এই সাইন এ মাইনাস কস এ কাটা। এখন সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ কাটা, থাকতেছে কি সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কস এ প্লাস কস স্কোয়ার এ বাই সাইন এ ইন্টু কস এ, এটা থাকতেছে। তাহলে আমরা যদি সাজাই লিখি, এই একটা লাইন কমাই দিচ্ছি, এই সাইন স্কোয়ার এ আর এই কস স্কোয়ার এটা আমরা সামনে নিয়ে আসবো। তো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এরপরে প্লাস সাইন এ ইন্টু কস এ, সাইন এ ইন্টু কস এ, আর নিচে আছে কি, নিচে আছে সাইন এ আর কস এ, তাহলে সাইন এ ইন্টু কস এ। কেন এই সাইন এ মাইনাস কস এ, এই সাইন এ মাইনাস কস এ ভাগ করলে কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। এখন ত্রিকোণমিতি অবিভাজ্য সূত্র থেকে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত 1 প্লাস সাইন এ ইন্টু কস এ, সাইন এ ইন্টু কস এ, নিচে আছে কি সাইন এ ইন্টু কস এ আছে নিচে, সাইন এ ইন্টু কস এ। এই সাইন এ ইন্টু কস এ একবার 1 এর সাথে ভাগ বোঝাচ্ছে, আর একবার সাইন ইন্টু কস এর সাথে ভাগ বোঝাচ্ছে। এটাকে যদি আমরা পার্থক্য করে লিখি 1 বাই সাইন এ ইন্টু কস এ প্লাস চিহ্ন, এ প্লাস চিহ্ন দিয়ে দিলাম। আবার এখানে এটার সাথে একবার ভাগ বোঝাচ্ছে সাইন এ ইন্টু কস এ বাই সাইন এ ইন্টু কস এ। এখন এই সাইন এ ইন্টু কস এ দিয়ে যদি সাইন এ ইন্টু কস এ কে যদি ভাগ করি, থাকতেছে কি 1। এই সাইন এ ইন্টু কস এ, এই সাইনের সাথে একবার 1 ভাগ, আবার কস এর সাথে একবার 1 ভাগ, আমরা এটা লিখি দেখো, তাহলে 1 বাই সাইন এ ইন্টু এই যে ইন্টু আবার 1 বাই কস এ প্লাস এইটা দিয়ে এটাকে ভাগ করলে থাকতেছে কি 1। এখন এই যে এখানে ইন্টুটা কেন দিলাম, এখন তো প্লাস, এখানে প্লাস ছিল এখানে প্লাস দিছে, এখানে ইন্টু আছে অর্থাৎ এই উপরের গুলো 1 আর 1 গুণ করলে 1, আবার সাইন আর কসে গুণ করলে সাইন এ ইন্টু কসে, এটা আবার লেখা যায়, এই জন্য আমরা এটাকে ইন্টু আকারে লিখলাম। তাহলে দেখো আমরা একটা সূত্র পড়েছিলাম, কসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা, আবার সেক থিটা একটা সূত্র বলছে 1 বাই কস থিটা। তাহলে 1 বাই সাইন থিটা যদি থাকে, 1 বাই যদি সাইন থিটা থাকে তাহলে আমরা কি লিখতে পারি, কসেক থিটা লিখতে পারি। আবার 1 বাই কস থিটা তাহলে আমরা কি লিখতে পারি, সেক থিটা লিখতে পারি। তাহলে 1 বাই সাইনের পরিবর্তে আমরা কি লিখতে পারি, কোসেক এ ইন্টু আবার 1 বাই কসের পরিবর্তে আমরা কি লিখতে পারি, সেক এ প্লাস চিহ্ন এই 1 1। তাহলে আমাদের অঙ্কটা কিভাবে সাজানো আছে, আমাদের অঙ্কটা সাজানো আছে সেক ইন্টু কোসেক এ প্লাস 1। তাহলে আমরা এটাকে একটু সাজায় লিখে দেব, তাহলে সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1 সমান সমান ডান পক্ষ প্রমাণিত।